আমি 22 বছরের তরুণী। বিয়ের পর থেকেই নতুন জীবনের সাথে মানিয়ে চলার চেষ্টা করছি। তবে স্বামী দূরে থাকার কারণে জীবনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। আমার স্বামী একটি বেসরকারি চাকরির জন্য অন্য রাজ্যে থাকেন। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত তিনি বাড়ি ফিরতে পারেননি। আমার শ্বশুর বাড়িতে আছি, যেখানে আমার 19 বছর বয়সী দেওর পীযূষ, শ্বশুরমশাই এবং তার বৃদ্ধা মা থাকেন। আমার শাশুড়ি প্রায় 2 বছর আগে মারা গেছেন, সেই জন্য বাড়ির দায়িত্ব আমার ওপর পড়েছে। স্বামী না থাকার কারণে বাড়িতে যে নির্ভরতা আর নিরাপত্তা থাকতো তা আর নেই। আমার শ্বশুরমশাই নিজের ঘরে থাকেন এবং পীযূষ আমার সঙ্গী হলেও আমরা আগে যেভাবে দাবা খেলতাম সেটা আর হয় না। দাবা খেলা আমার ভীষণ প্রিয়। শ্বশুরবাড়িতে আসার পর থেকেই স্বামীর সঙ্গে দাবা খেলে খেলে দিনগুলো কেটে যেত। তবে স্বামী বাড়িতে না থাকার কারণে এখন দাবা খেলার আগ্রহটাও হারিয়ে ফেলেছি। মন যেন সারাক্ষণ অস্থির হয়ে থাকে। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরে থাকা খেলাধুলার প্রতি যে ভালোবাসা আর আগ্রহ আছে তার পূরণ হচ্ছে না। একদিন আমি পীযূষের সঙ্গে দাবা খেলার কথা বললাম। পীযূষ একটু দ্বিধায় পড়ে বলল, ভাবিজি, অনেক দিন ধরে খেলিনি, তবে আপনার জন্য চেষ্টা করতে পারি। এই কথা শুনে আমি একটু হেসে বললাম, চেষ্টা করতে তো ক্ষতি নেই। আমি জানতাম পীযূষ ভালো খেলোয়াড়, কিন্তু সে আমার সাথে বেশিরভাগ সময় হারার ভান করত। আমরা খেলতে বসে গেলাম, কিন্তু সেদিন পীযূষ যেন অন্যরকম ছিল। তার চোখে কিছু অদ্ভুত চিন্তা ভেসে আসছিল। খেলার সময় পীযূষ বলল, ভাবিজি, আপনি তো বেশ ভালো খেলেন, কিন্তু আমি আজ একটু সিরিয়াসলি খেলব। আমি তার এই কথায় একটু অবাক হয়ে বললাম, ভালোই তো, দেখি আজ কে জেতে। আমরা দুজনেই খেলার মধ্যে ডুবে গেলাম। দাবা খেলার মাধ্যমে পীযূষ আর আমি যেন নতুন করে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে লাগলাম। এইভাবে একদিন খেলতে খেলতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে লাগলো। আমি লক্ষ্য করছিলাম পীযূষ আমাকে তার চোখে অন্যরকমভাবে দেখছে, তবে আমিও তাকে উৎসাহ দিচ্ছিলাম, কারণ আমি জানতাম আমার এই একাকিত্ব ভেঙে দেওয়ার জন্য কিছুটা সঙ্গ দরকার। দাবা খেলা যেন আমাদের সম্পর্কের একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। একদিন সন্ধ্যায় পীযূষ বলল, ভাবিজি, আপনি তো বেশ শক্ত প্রতিযোগী, তবে আপনি এত ভালো খেলার পরও কেন যেন মন খারাপ দেখাচ্ছে। আমি হেসে বললাম, আরে না, আমি তো মজা করেই খেলছি। তবে তোমার ভাই অনেক দিন ধরে বাড়ি আসছে না, তাই মনটা একটু খারাপ। পীযূষ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ভাই তো ব্যস্ত, কিন্তু আমি তো আছি। আপনার সঙ্গে খেলার জন্য আমি সবসময় প্রস্তুত। এই কথায় আমার মন একটু হালকা হলো। আমরা তখন আরও গভীরভাবে খেলা শুরু করলাম। প্রতিটি চাল যেন আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায় খুলছিল। আমরা রাতে একসঙ্গে খাচ্ছিলাম। পীযূষ বলল, ভাবিজি, আপনার দাবার প্রতিভা অনেক ভালো। আপনি চাইলে বড় কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। আমি হেসে বললাম, তোমার সঙ্গে খেলেই তো আমি খুশি, তবে দেখি যদি সুযোগ পাই। আমাদের এই কথাবার্তার মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হচ্ছিল, যা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এইভাবে প্রতিদিন দাবা খেলার মাধ্যমে আমরা আমাদের সময় কাটাতে লাগলাম। পীযূষের সাথে খেলতে খেলতে আমার একাকিত্ব কেটে যেতে লাগলো। সে শুধু আমার খেলার সঙ্গী নয়, আমার মনের সঙ্গী হয়ে উঠেছিল। দাবা খেলা আমাদের মাঝে এমন একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছিল, যা দিনের পর দিন গভীর থেকে গভীরতর হচ্ছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। জীবনের অনেক কঠিন মুহূর্তে কোনো একটি শখ বা খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে নতুনভাবে খুঁজে পেতে পারি। একাকিত্ব কাটিয়ে উঠতে আমাদের এমন কিছু করতে হবে যা আমাদের আনন্দ দেয়।
এবং আমাদের জীবনের সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।